আমরা মনে করি এই প্রথম যে অধিবেশন হবে সংসদ অধিবেশন, সেই অধিবেশনে আর সবচেয়ে প্রথম কাজটি হবে যে এই যে ফ্যাসিস্ট সময়ের যে রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি, তার অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া এবং নতুন সংসদ, জাতীয় সংসদ, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিন্তু জাতীয় ঐক্য রয়েছে। আমরা মনে করি সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে এটা এখানে কোনো বিভেদ থাকবে না। এটা সরকারি দল, বিরোধী দল একত্রে এই উদ্যোগ নিবে এবং এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। নাহলে কিন্তু অন্তর্বর্তী সময়েই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা, অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, তা আমরা মনে করি যে এই রাষ্ট্রপতির এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। কারণ যে গণহত্যা হয়েছিল, জুলাই গণহত্যা সহ সেই সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাযজ্ঞের সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেনি। তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবি নিয়ে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম, বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু তার নীরব ভূমিকা, নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে এই গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত এবং তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে এর আগের থেকেই। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাব গাম্ভীর্য সম্পন্ন ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। এবং ফলে আমরা মনে করি যে এই ফ্যাসিস্ট সময়ের চিহ্ন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে, এই পদে থাকার আসলে যোগ্য নয়।